মানে আমাদের ওলামায়ে কেরাম তারা তো আমাদের সকলের জন্য মাথার মুকুট। কারণ ওলামায়ে কেরামের সাথে কোনো ধরনের বাজে বিহেভ করা যাবে না। কিন্তু আমাদের লেবাসদারি কিছু ভাই এমন কিছু কাজ করেন, যার কারণে আসলে আমরাও মাঝে, মাঝে মাথা হেট হয়ে যায় আমাদের। খুব বাজে একটা অবস্থায় সিচুয়েশনে আমাদেরকে পড়তে হয়। আমি এজন্য ওই ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনি ভাইরাল হতে চান, ওকে ফাইন। দিনের খেদমতের জন্য যদি ভাইরাল হতে চান যে ব্যাপকভাবে আপনি দিনের খেদমত করবেন, তাহলে তো ভালো। কিন্তু ভাইরাল যদি ভাইরাসে রূপান্তরিত হয়ে যায় তাহলে তো সমস্যা। আজকে ভাইরালের চিন্তা করে আমরা ওলামায়ে কেরাম কী করছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত মানে একটা বাজে জিনিসের সাথে মিল করতে আমরা পিছপা হচ্ছি না। এইটা কি ভাই? আপনি যাকে নকল করেন, যাকে কপি করেন, করেন। কিন্তু একদম আপনাকে হুবহু কপি করতে হবে? অথবা কপি করতে গিয়ে আরও ডাউন অবস্থায় চলে যেতে হবে, এটা কেন? কপি করতে গিয়ে মানে নবীজিকে বাজে একটা জিনিসের সাথে তাকে মানে কি বলে এটাকে এক্সাম্পল দিতে হবে, এটা কেন? আপনি মেয়েদেরকে গিফট করার কথা বলেছেন। আমি ওনার নাম নাই বললাম। তো বিভিন্ন লোক ওনাকে বিভিন্নভাবে মেনশন করেন। তো ওগুলো আমার বলার দরকার নেই। আমি শুধু ওনার মতো আরও যারা আছে তাদেরকে বলতে চাই যে আপনি ইসলামের একটা কথা বলেন, দ্বীনি একটা কথা বলেন। এই দ্বীনি কথাটা যেন মানুষের জন্য ফায়দা হয়। মেয়েরা যেন ওটার প্রতি মানে খারাপভাবে উদ্বুদ্ধ যেন না হয়। কোনো ছেলেরা যেন প্রেমের প্রতি উদ্বুদ্ধ না হয়। প্রেম গবেষক যেন না হয়। একদম মানে সেক্সুয়ালি বিষয়ের মতো একটা জায়গাতে গিয়ে যেন ওরা না দাঁড়ায়। এইরকমটা যেন না হয়। আপনি এক ঈদ উপলক্ষে অবশ্যই গিফট দিতে পারে। কিন্তু গিফট কার জন্য পারমিট? আপনি যে বললেন একটা ছেলে একটা মেয়েকে গিফট দিতে পারে, একটা মেয়ে একটা ছেলেকে গিফট দিতে পারে, একজন মেয়ে একজন হুজুরকে গিফট দিতে পারে, পারমিট। এটা পারমিশন, এটা আপনার গ্র্যান্টেডটা কখন হবে? কিভাবে হবে? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছেন এখানে এক্সাম্পল দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ। নবীজি কখন নাজায়েজভাবে কাকে গিফট করেছে? আপনি আপনার নিজের আলোচনাটাকে ভালো করার জন্য নবীজিকে পর্যন্ত এখানে নিয়ে এসেছেন। আপনি জানেন আপনি কি করেছেন? ইস্তেগফার করুন, তওবা করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফট করেছেন, গিফট দিয়েছেন, কি দিয়েছেন, কাকে দিয়েছেন? এটা কি আপনি জানেন ঠিকমতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাধ্যমতো সমস্ত মানুষের কাছে তিনি যা তার সম্ভব ছিল তার কাছে কেউ এসেছে তিনি দিয়েছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানে যে কোনো মেয়েকে দিয়ে গিফট করেছেন, এটা কোথায় পেয়েছেন? কোথায় পেতেন? একটা হাদিস দিয়ে দেখান এটা, যে আজকাল ছেলেমেয়েরা যেভাবে নাজায়েজ তরিকায় নাজায়েজভাবে গিফট প্রদান করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা নাজায়েজ পদ্ধতিতে গিফট দিয়েছে, এটা কোথায় পেয়েছেন আপনি? কোথাও পাননি। বরং নিজের আলোচনাটাকে একটু মাধুর্য করার জন্য, একটু নিজে মানে হাইলাইট করার জন্য এটাকে নিয়ে এসেছেন। কেন ভাই? আপনার হাইলাইটের ধান্দায় নবীজিকে পর্যন্ত আপনি অপমানের জায়গাতে নিয়ে যাবেন কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও হেফাজত করুক, আপনাদের সকলকে হেফাজত করুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবিদেরকে গিফট করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের মধ্যে যাকে দেওয়ার প্রয়োজন হতো তাকে গিফট করতেন, তাকে দিতেন। কিন্তু আমরা যেভাবে অ্যাভেলেবেল মানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়েকে গিফট করতেছে, কি আশ্চর্য! এটা হারাম তরিকা। আপনি হারামটাকে সেটাকে হালাল তো মানে জায়েজ তো বানাচ্ছেন, সাথে নবীজিকে পর্যন্ত এখানে অ্যাড করছেন। একটা ছেলে একটা মেয়েকে পিছন থেকে এসে মানে ওর বিবাহ হয় না, একটা মানে গার্লফ্রেন্ড, নট ম্যারিড, সে ওটা বিবাহ না, আপনি সেখানে তাকে গিফট করছেন। কি গিফট করছেন? মানে রাস্তায় দাঁড়িয়ে একটা ফুল গিফট করছেন, একটা কাঠ ঈদ কাঠ গিফট করছেন বা অন্য কিছু একটা দিচ্ছেন, জায়েজ আছে? এটা নিয়ে তাদের মধ্যে রাতভর আবার আলাপ চলবে, প্রেম আলাপ চলবে, জায়েজ আছে? কোথায় পেয়েছেন ভাই? গিফট তো দূরের কথা, আপনার তো ওই যে আমরা মানে প্রেমালাপ যারা করে সেটাই তো জায়েজ নেই। এজন্য মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন সেই হাদিসটা একটু ফলো করুন। قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করবে তার ঠিকানা সে জাহান্নাম বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এজন্য প্রিয় বন্ধু, প্রিয় ভাই, আপনি আলোচক হতে চাচ্ছেন, আপনি একজন আলোচক, আলহামদুলিল্লাহ, আলোচনা করেন, আপনি ভাইরাল হয়ে যান, আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু এতটুকুই বলতে চাই, ভাইরাল হতে গিয়ে যেন ভাইরাসে রূপান্তরিত না হয়ে যায়, এবং ভাইরাল হতে গিয়ে যেন কোনো হাদিসের বাজে অবস্থা আপনি যেন না দাঁড় করান, এটা যেন জাল না হয়, এবং নবীকে অসম্মান করার মতো এই দুঃসাহস যেন আপনি না দেখান, এটাই আপনার কাছে রিকোয়েস্ট, আর কিছুই না। আপনার কাছে রিকোয়েস্ট এটাই, ইসলামের বাণী আপনি সুন্দরভাবে প্রচার করেন, প্রসার করেন। কে কি বলল না বলল, আমাদের সমালোচক বক্তা যিনি আছেন তিনি তো সমালোচনা করতেই থাকেন, আপনি তার দিকেও না তাকায়েন, কারো দিকে তাকানোর দরকার নেই। আপনি সঠিকভাবে হাদিসগুলো বর্ণনা দিতে থাকেন এবং মানুষকে দিনের দাওয়াত ইখলাসের সাথে প্রচার করতে থাকেন। সমস্যা কি? আল্লাহ তাআলা আপনাকে, আমাদের সকলকে সঠিকভাবে দিন বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।